নমস্কার, আমি দেবিকা। সৃঞ্জনের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তার সাথে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। দিনটি ছিল 30শে এপ্রিল। আমরা আমন্ত্রিত ছিলাম আমতলা কিপারামপুর গোষ্ঠমেলার সাংস্কৃতিক সন্ধ্যায়। যখন আমরা যাচ্ছিলাম তখন ওখানের পরিবেশটা এত সুন্দর ছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। মেলা কমিটির সমস্ত সদস্যদের জানাই অনেক ধন্যবাদ সৃঞ্জনকে আমন্ত্রণ জানানোর জন্য। এত সুন্দর পরিবেশে আমরা আসতে পেরে সৃঞ্জন আপ্লুত। আমাদের অনুষ্ঠানের সময় ছিল সন্ধ্যে 7টা। আমরা সেই মতোই বাড়ি থেকে রওনা দিয়েছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। আমি চেষ্টা করব আজ পুরো প্রোগ্রামটাই আপনাদের সাথে শেয়ার করার, তাই হয়তো ভিডিওটি একটু বড় হতে চলেছে। অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা চলে এসেছি আমতলা কিপারামপুর গোষ্ঠ মেলায়। আমরা যখন যাই তখন এতটাও ভিড় ছিল না, কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হওয়াতেই প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাই। প্রচুর মানুষ উপস্থিত হয়ে যায় হঠাৎই। দেখুন কত দোকান বসেছে, কিন্তু আমাদের এতটাও সময় ছিল না যে সব কিছুর ভিডিও করব, কারণ খুব ব্যস্ততায় ছিলাম। রেডি হতে হবে, প্রোগ্রাম শুরু সন্ধ্যে 7টা থেকে, সেই মতো আমাদের রেডি হতে হবে। তাই আমরা গ্রিন রুমের উদ্দেশ্যেই রওনা দিচ্ছিলাম। গ্রিন রুমের দিকেই আমার সমস্ত স্টুডেন্টরা আমরা যাচ্ছিলাম। এই হলো আমাদের স্টেজ। এখানের একটা জিনিসই আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ব্যবস্থা। আমাদের জন্য ব্যবস্থা ছিল খুবই সুন্দর, দেখে যেটা ভালো লেগেছিল। সাধারণত গ্রিন রুমে এসি খুব কম জায়গাতেই আমরা দেখতে পাই, বাট এখানে গ্রিন রুমেও এসি দেওয়া হয়েছিল এবং আমাদের সুরক্ষার জন্য একটা লেডি পুলিশও দেওয়া হয়েছিল। আমরা প্রায় রেডি হয়ে গেছি প্রোগ্রামের জন্য। সমস্ত স্টুডেন্টই রেডি হচ্ছে। অনেকটাই সময় লাগে বাচ্চাদের রেডি হতে, সেটুকু সময় আমরা চেয়ে নিয়েছিলাম। আমাদের 7টাতেই আমাদের প্রোগ্রাম শুরু হয়। চলুন কথা না বাড়িয়ে প্রোগ্রামটা শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে আমার বাচ্চারা বেশি সময় পায় না, প্রোগ্রাম চলাকালীন ফটো তোলার সময় হয় না, তাই এখনই ফটোগুলো তুলে নিলাম। চলুন দেখা যাক। আমরা শুরু করলাম আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পথ চলা। লাইটটা দাও। ভোলা মহেশ্বরের সেই আরাধনার মাধ্যমে তার সেই রূপ আমরা দেখলাম, সতীর দেহত্যাগের রূপ দেখলাম। ভালো লেগেছে তো? তোর জোরে করে তোলে সবাই মিলে একবার। তো আমরা আমাদের দ্বিতীয় নিবেদনে যাব। তো মঞ্চে এক ঝাঁক নৃত্যশিল্পী সররাট ফলতা থেকে আমরা এসেছি। তো আজকের সেই অনুষ্ঠানকে পাথেয় করে এত মানুষের ঢল। আরো একবার আমন্ত্রণ জানাই এ তদঞ্চলের সমস্ত মানুষজনদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা অনুষ্ঠান প্রাণ পাচ্ছে। সৃঞ্জন নৃত্যালয়ের পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে অভিনন্দন। চলো, রেডি? Sa
परिपालय परमेशी कमलालय श्रीदेवी कुरिपिंचवे करुणाम्बुरासी झींकारा झींकारा जगुलतो कायमे नाट्यं చేసే గతులతో నామశతం మూల నతులతో నాపైన నీ చూపు ఆపేలా శరణంతినే జనని నాద వినోద
देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं, भारत ये रहना चाहिए। Oh, bloody मर्दानी थी वो, झांसी वाली रानी थी वो। দেশ বললেই ভারতবর্ষ, দেশ বললেই মা। এবার বলুন সৃঞ্জনের প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সৃঞ্জনের প্রোগ্রাম ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ নম্বর হলো 8479964104। সকলের ভাবনাকে প্রাধান্য দিয়ে রুচিসম্মত অনুষ্ঠান পরিবেশন করার চেষ্টা করে সৃঞ্জন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।